পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশের ন্যায় উত্তরবঙ্গেও জমে উঠেছে কোরবানি পশুর হাট। রংপুরের ঐতিহ্যবাহী লালবাগ পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে চলছে ব্যাপক বেচাকেনা। হাটে আসা ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর তুলনামূলক কম দামে কোরবানির পশু কিনতে পারছেন তারা। এতে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। দুইটা নিয়েছি 2,60,000 17.5 দিয়ে কিনলাম, 17,500। না, আমি যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসলাম, সবাই বললো আমার ছাগলটা কর্তা হয়েছে, মোটামুটি সস্তায় হয়েছে। গরু গত বছরের সাথে কম উঠছে, দাম বেশি মনে হচ্ছে না। 1,48,000 দাম স্বাভাবিক আছে, স্বাভাবিক দামের মধ্যেই। গরু ব্যাপারীদের মাঝেও দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। খামারিরা জানান এবারের হাটে বেশ ভালো লাভে পশু বিক্রি করতে পারছেন তারা। আমরা আসছি পীর বাজার থেকে। কয়টা কোরবানি? 5টা। এটার দাম হচ্ছে 350। বুঝলি না? পালিচারা থেকে নিয়েছি একটা গরু, দাম করতেছে 4 লাখ 4.5 লাখ। আমার 6 বা 5.5 এর মধ্যে দিলে দিয়ে দেব। আশা করা যায় 5-এর মতো হবে। গরুর দাম তো অবশ্যই বেশি, কিন্তু ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে পশুর দামে সমন্বয় থাকলেও হাসিল আদায় নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ। অভিযোগ রয়েছে সরকারের নির্ধারিত হাসিল তালিকার বাইরে গিয়ে প্রতি পশুতে অতিরিক্ত 100-200 টাকা থেকে শুরু করে প্রায় দ্বিগুণ টাকাও আদায় করছে লালবাগ হাট কর্তৃপক্ষ। আমি ছাগলও 200 টাকা বেশি, 100 টাকা বেশি নিচ্ছে। আমার কাছে চেয়েছে 800 টাকা, গরু কিনছি আমি 65,000 টাকা। 800 টাকা কত নিল আপনার? 1100 টাকা নিচ্ছে। 1100 আচ্ছা, কিনছে তার থেকে? তার থেকে 800, আমার থেকে 300। হাসিল আদায় অনিয়মের বিষয়ে জানতে চাইলে হাট কর্তৃপক্ষ দাবি করে ঈদকে কেন্দ্র করে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় হাসিলও বেশি নেওয়া হচ্ছে। অফিস কর্তৃপক্ষ প্রতি গরু 100 টাকা বেশি নিতে বলছে, এটা কি ঠিক কিনা? উনি দাবি করছেন এবং ভিডিও আছে। ওটা ঠিক আছে, কেন ইয়ে গাছ আছে অনেক। এটা হয়েছে 22,000 গাছ, এখানে কত খরচ? হ্যাঁ বাবা, এই দিয়ে খরচ বেশি হয় কি, কার্ড গুলা যে বাধা হয়েছে। হ্যাঁ, এখানে আমাদের 20,000 টাকা। বাবা, ঈদের সময় অনেক খরচ হয়েছে, বাড়তি খরচ হবে, সবার হয়, তোমার হবে, আমার হবে, ওর হবে, সবাই হবে। এটাই সব, ব্যবসায় বেশি। উম্মে জেবিন, 52 আলো।